عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দুনিয়া চো গরিব চো আজরাইল কাউকে ছাড়বে না, কাফন তোমার পড়তে হবে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি শুধুই মাটির বিছানা, উপরেতে বাঁশের সারি এই তোমাদের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অধ্যকার আগত মুসল্লিয়ানে কেরাম, আলেম উলামা, তলাবায়ে ইলম, মেয়ে হাসপাতালে আছে, অসুস্থ, দোয়া করবেন। নাম কি? না কারণ নেই। আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন মসজিদে আছি, এমনও অনেক ভাই আছে যারা মসজিদে আসার মতন সেই ক্ষমতা তাদের নাই। আপনি দেখবেন যে জেলে যারা আছে, এমনও আছে, এমন 30 বছর ধরে জেলে, সূর্যের আলোও দেখে না, এমনও আছে যারা ফাঁসির আসামি, তাদেরকে একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখা আছে। এমন দেখবেন যে অনেকেই ভালো ছিল, আজকে হাসপাতালে কাতরাই দিচ্ছে। তো আমি আপনি তো নিয়ামতে আছি, স্বাধীন আছি, এই কারণে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল সানি মাসের 3য় তারিখ। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম
সেটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আপনাকে প্রেরণ করেছি হে নবী একমাত্র সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের জন্য, শুধু কিছুর জন্য যে মুসলমানের জন্য বিষয়টা এমন না, সবার জন্য। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয় আমি রাসূল, আল্লাহর রাসূল তোমাদের নিকট, জামিআ সমস্ত সবার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী আপনাকে আমি প্রেরণ করেছি সমস্ত পৃথিবীবাসীর সবার জন্য, অর্থাৎ নাযীরা অর্থাৎ হলো ভীতি প্রদর্শনকারী এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ভীতি প্রদর্শনকারী হিসেবে আমাদের মুসলমানদের জন্য তিনি রহমান, তিনি দয়ালু, রহিম, অর্থাৎ তিনি আমাদের প্রতি কী করবেন, অর্থাৎ আমাদের দিকে ইসলামের দাওয়াত দিবেন আর ইসলামকে পরিপূর্ণরূপে পেশ করবেন। আর যারা অমুসলমান আছে তাদেরকে তিনি কি করতেন, ভীতি প্রদর্শন করতেন। তাহলে তিনি সবার নবী, কারো ব্যক্তিগত নবী না, যে আমার নবী শুধু না, না, সবার নবী। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল উম্মতের জন্য, সবার জন্য তিনি কাঁদতেন। বলেন না সুবহানাল্লাহ। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তালা মানে তেলাওয়াত করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাটা। সেটা কি, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। অর্থাৎ রব্বি, হে আমার প্রভু, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আমার যে উম্মত আছে এরা তো অনেককে গুমরা করে দিচ্ছে। তারা যারা আমার অনুসরণ করে তারা তো করলই, যারা আল্লাহ আমার অবাধ্যতা করতেছে তা ইন্নাকা গাফুরুর রহিম, আল্লাহ আপনি তো দয়াশীল, মাফ করনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। কে দোয়া করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আমার তো অনেক উম্মত আমারে মানে, কিন্তু যারা মানে না এদের ব্যাপারে আল্লাহ আপনি তো গাফুরুর রহিম, আপনি তো অধিক ক্ষমাশীল, আপনি তো অধিক দয়াদ্র। বলেন না সুবহানাল্লাহ। এমনইভাবে ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ আপনি যদি আপনার এই বান্দাদেরকে, আমার উম্মত যারা আমাকে মানতেছে না তাদেরকে যদি আপনি মানে আযাব দেন তাহলে তো আপনি গাফুরুর রহিম, আপনি তো প্রতাপশালী আল্লাহ। আর যদি আপনি ক্ষমা কইরা দেন, ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো হিকমতওয়ালা, আপনি তো দয়াদ্র। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয়ই তাদের উম্মতের প্রতি দয়ার কারণে কাঁদতেছে। এরা তো যারা মানতেছে এরা তো পার পাইয়া যাইব, যারা মানতেছে না এরা তো পার পাবে না। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আয়াত তেলাওয়াত করার পরেই হাত উঠাইয়া লাইছেন। উঠাইয়া তিনি পারাপায়াদাইহি, উভয় হাত উপরের দিকে উঠাইলেন, ফাফাফাকা, এবং তিনি কাঁদতেছিলেন এবং বলতেছিলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। তিনি কাঁদতেছিলেন। বলেন সুবহানাল্লাহ।
তখন যখন কান্না শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরাইল তুমি মুহাম্মদের কাছে যাও, ওয়াসআল এবং তাকে প্রশ্ন করো, লিমাযা হুয়া ইয়াবকি, কেন সে কাঁদতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে নবীর কাছে আসছেন, আইসা বললেন যে হুজুর কাঁদেন কেন আপনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার উম্মতের ভয়াবহ দৃশ্য দীক্ষা কাঁদতেছি, যে তারা তো অনেকেই বিপদে পড়ে যাবে কাল কিয়ামতের মাঠে, এই কারণে আমি কাঁদতেছি। অর্থাৎ নবী উম্মতের প্রতি কত দরদ ছিল, বলেন না সুবহানাল্লাহ। তখন আবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, গিয়ে আল্লাহর কাছে গিয়ে বললেন যে আল্লাহ, আপনার যে হাবিব বন্ধু তিনি কাঁদতেছেন তোমার উম্মতের জন্য, ওনার উম্মতকে নিয়ে আপনি কিয়ামতের মাথায় কষ্ট দেন এবং শাস্তি দেন, এই ভয়ে উনি কাঁদতেছে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবর পাঠাইলেন এবং বললেন যে তুমি গিয়া বলো আমার নবীকে, ফাকুল তুমি বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কিয়ামতের মাঠে খুশি করে দেব, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাসুকা, আপনাকে কষ্ট দেব না, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নিজে খবর পাঠাইছে, নবী আপনি আর কাঁদেন না, হাত নামান, আর কাঁদবেন না আপনার, অর্থাৎ ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম আয়া উনাকে বললেন যে আল্লাহ বলে দিয়েছেন যে ইন্না সানুরদিকা, নবী আপনাকে আমি খুশি করে দেব, আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের মাঠে আপনাকে আমি কষ্ট দেব না, বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী, যিনি কি আমাদের জন্য জান প্রাণ দেনওয়ালা ছিলেন। হাদিস শরীফে আছে, তিনি নিজে বলতেছেন, মাসালি মাসালি ও মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির নেই যে ব্যক্তি আগুন জ্বালাইলো, কি করলো, আগুন জ্বালাইলো, ফাজাআলাল জানাদিবু ইয়াকানা ফিহা, ফারাশ ওয়াল জানাদিব অর্থাৎ মাছি এবং যে পোকামাকড় আছে, এই পোকামাকড় আগুনের মধ্যে গিয়ে পড়ে যাচ্ছে, বনবন করে যায় না, আগুনে পড়ে যাচ্ছে। আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত বিষয়টা এমনই, অর্থাৎ তোমরা কি হচ্ছ যে জাহান্নামে পড়ে যাচ্ছ, আমি কি করতেছি তোমাদেরকে তোমাদের কোমরের মধ্যে আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, এবং তোমাদের কোমরের মধ্যে আমি টান দিয়ে ধরে রেখেছি, ও আনতুম তাকানা ফিহা, তোমরা জাহান্নামে পড়ে যাচ্ছ, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিলেন নাকি যে আমার আর তোমাদের দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির নেই যে আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পর আগুনের মধ্যে যে দেখবেন বিভিন্ন পোকা আছে, আগুন পোকা দেখলে আগুন দেখলে কি করে ঘুরতে থাকে, কিন্তু তাদের পরিণতি কিন্তু একটা খারাপ হয়, যত পাগলামি তত গিয়ে আপনার শেষ পরিণতি কিন্তু আপনাকে আগুনে পইরা মরতে হবে। ওই দেখে যে পোকার মতন পোকাটা কি করে ঘুরতে গিয়ে আগুন পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আর আমার দৃষ্টান্ত এমন, তোমরা তো জাহান্নামের দিকে চলে যাচ্ছ, আমি তো তোমাদেরকে টেনে টেনে আনতেছি, তারপরেও তো তোমরা জাহান্নামে পড়ে যাচ্ছ। সুতরাং আমরা কি করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাইতেছেন আমাদের কাছে, আমাদেরকে টানতেছেন, অর্থাৎ নবীর যে আদর্শ, নবীর যে ইচ্ছা, নবী যে যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে আমরা মেনে চলবো। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলতেছেন, ওমা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে এগুলোকে তোমরা ধরো, অর্থাৎ এগুলোকে আমল করো। ওমা নাহাকুম, আর যে জিনিসসমূহ থেকে নিষেধ করেছে, ফান্তাহু, বিরত থাকো, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক বেশি কঠিন শাস্তি দেনওয়ালা। তাহলে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে আমরা পাকড়াও করব, আমল করব, আর যা কিছু থেকে বিরত থাকার জন্য আদেশ করেছেন, অর্থাৎ নিষেধ করেছেন যে এইগুলি কাজগুলি করবা না, ছেড়ে দিবা, সেগুলোকে আমরা ছেড়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের প্রতি কতটুকু দয়াদ্র ছিলেন আরেকটা হাদিস বললে বুঝতে পারবেন।
হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর জন্যই রয়েছিল দাওয়াতে মুস্তাজাবা, মানে একটা কবুলি দোয়া। মানে প্রত্যেক নবী একটা দোয়া এমন ছিল যেটা কবুল, দোয়া করার সাথে সাথেই কবুল। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু প্রত্যেক নবী কি করছেন? দুনিয়াতে দোয়া করেছেন। ফায়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা, প্রত্যেক নবী তারা দুনিয়াতে দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, যা চাইছেন তাই দিয়ে দিয়েছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আমার যে দোয়াটা, স্পেশাল যে দোয়াটা আল্লাহ দিয়েছিল যে কবুল বলার সাথে সাথেই কবুল হবে, সেই দোয়াটাকে আমি রেখে দিয়েছি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমার উম্মতের সুপারিশের জন্য। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী দোয়াটাকে বাকি রেখেছেন কোন দিনের জন্য? কিয়ামতের মাঠে যখন আমার অর্থাৎ নবীর উম্মতেরা কষ্ট পাইতে থাকবে, গরমে হা হতাশ করতে থাকবে, তখন আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ আমার অনুমতি দেন, আমি সুপারিশ করতাম। তখন আল্লাহ অনুমতি দিবেন, দেওয়ার সাথে সাথে তিনি সুপারিশ করে দেখবেন যে লাখ লাখ কোটি কোটি উম্মতকে তিনি জান্নাতে পৌঁছিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এমন, অর্থাৎ স্পেশাল দোয়াটাকে উনি ওনার নিজের জন্য কি করে দিয়েছেন? রেখে দিয়েছেন। উনি দুনিয়াতে এটা ব্যবহার করেন নাই, অন্যান্য নবী কিরাম তারা ব্যবহার করছেন। যেমন নূহ আলাইহিস সালাম, তিনি তিনার যখন প্রায় 850 বৎসর না 950 বৎসর তিনি যখন দাওয়াত দিয়েছিলেন, মাত্র 81 জন মানুষ মুসলমান হয়েছিল। কয়জন? 81 জন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে কতটুকু কষ্টদায়ক না? তখন তিনি বলছিলেন, ফাইন্নাকা, হে আল্লাহ, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই পৃথিবীতে কোনো বাড়িঘর আপনি বাকি রাখবেন না। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম তিনি, অর্থাৎ নূহ আলাইহিস সালাম কি করছেন? বদদুয়া দিয়ে দিয়েছিলেন। আর এটা কি হয়ে গেছিল? কবুল হইয়া গিয়েছিল। কবুল হওয়ার পরেই তো নূহ আলাইহিস সালামের ছেলেও ছিল। ছেলেরে বলছে যে, এই ছেলে তুমি আসো আমার দিকে, আমার নৌকা দুটো যাও। না না, ওই যে পাহাড় দেখতেছেন, বড় পাহাড়, এটার মধ্যে দিকে আমি বয়ে থাকি। তখন তিনি বলছিলেন, এই পাহাড়ে কাজ হইতো না, এটাই প্লাবনে নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা তো আপনারা জানেন না? অনেক সময় বক্তারা বয়ান করে। নূহ আলাইহিস সালামের প্লাবন এমন ছিল যে জমিন থেকে পানি উঠতেছিল, উপর থেকে বৃষ্টি হইতেছিল, বাঁচার কোনো পথ নাই। একমাত্র আল্লাহর বিশেষ রহমত, অর্থাৎ বিশেষভাবে নূহ আলাইহিস সালামের যে নৌকার মধ্যে যারা উঠেছিল তারাই বেঁচে গিয়েছিল, আর সবাইকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন। অর্থাৎ এটা দ্বারা আমি বুঝাইতে চাইলাম যে নূহ আলাইহিস সালামের ওনার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছিলেন। এমনভাবে অনেকে অনেক দোয়া করে গেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্পেশাল দোয়াটাকে আমাদের জন্য হাদিয়া স্বরূপ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে নি ভাই? করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আরে আমি তো তোমাদের কাছে তোমাদের প্রিয় পিতার ন্যায়। বলেন না সুবহানাল্লাহ। বাবারা কিন্তু সাধারণত ছেলে মেয়েদের প্রতি সাধারণত জুলুম করে না। কেউ যদি বিভ্রান্ত হইয়া জুলুম করে এটা ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে বাবারা মায়েরা ছেলে মেয়েদের প্রতি কি করে না? জুলুম করে না। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আরে আমি তো তোমাদের প্রিয় পিতার ন্যায়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের কি রূহানি পিতা, সেই পিতার অনুসরণ আমরা করব। তিনি আমাদের জন্য কি ছিলেন? রহমত স্বরূপ ছিলেন। তিনি ছিলেন মানবের জন্য রহমত। এক নাম্বার, মানবের জন্য রহমত কিভাবে? উদাহরণ দিলে বুঝবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের যুগে যারা ছিল তারা কি করত? আকৃতি বিকৃতি হয়ে যেত। তাদের যদি কোনো শাস্তি আসতো তাহলে দেখা যেত আকৃতি, অর্থাৎ মানুষটা কি হয়ে যেত? বিকৃতি হয়ে যেত, অর্থাৎ তার চেহারা সুরত পাল্টে যেত, বানর হয়ে যেত। অর্থাৎ শনিবারে দাউদ আলাইহিস সালামের জমানায়, দাউদ আলাইহিস সালামের অর্থাৎ ওই যে ওনার তেলাওয়াত শোনার জন্য মাছ আসছিল এই নদীর পাড়ে। তখন ওনার কিছু উম্মত তারা কি করছিল? ওই মাছকে আটকে রেখে করছে যে শনিবারে মারা তো নিষেধ, তাইলে আটকে রেখে দিই, রবিবারে মেরালাম। বাবা রে বাবা, কত বুদ্ধি দেখছেন রে, বাহ!
তো আল্লাহ কইছে বুদ্ধি দেখছ নিতে দাঁড়াইস, তোদের পরিণাম প্রকাণ্ড খারাপ করে দিব। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে কোন কিরাদাতান খাসিন নিকৃষ্ট বানরে রূপান্তর করে দিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে যদি আপনি আমার উপর শাস্তি আসতো, ওই শাস্তির মধ্যে বিকৃতি আকৃতি বিকৃতি হয়ে যাওয়ার এমন শাস্তিও আসতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা পৃথিবীর যত মানুষ আছে তাদের জন্য ওনার জমানার পর থেকে দোয়া করে গেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি শাস্তি দিলেও এমন শাস্তি দিও না যে আকৃতি বিকৃতি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আকৃতি বিকৃতি যাতে না হয়ে যায় এমন দোয়াটা তিনি করে গিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছিলেন। এই কারণে দেখবেন যে এখন যার যত শাস্তি আসুক না কেন আকৃতিটা কি হয় না, বিকৃতি হয় না। এক নম্বর। দুই নাম্বার, প্রাণীর জন্য তিনি ছিলেন রহমত। তিনি একদিন হাঁটতেছিলেন, যাইতেছিলেন একটা বাগানের পাশ দিয়া, তখন একটা উটনি ওনারে দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দৌড়ে ওনার কাছে আসলো। আইসা সেরা চোখে দিয়ে পানি পড়তেছে আর মানে লাপাইতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন যে বুঝেন, তিনি বুঝতেছিলেন যে এই উটনিটা খানা পাইতেছে না, তারে দিয়া তার মালিকে অনেক কিছু নিয়েছে, মানে অর্থাৎ ও কাজ নেই বেশি, খানা দেয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটনির মালিককে ডেকে আনলেন। আয়েশা বললেন যে তুমি তোমার উটনিকে কষ্ট দিচ্ছ কেন? সে তো বলতেছে আমারে যে তুমি তার খানা দেও না, তার থেকে কাজ নেও ঠিক কিন্তু খানা দিতেছ না। বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? প্রাণীদের জন্য কি ছিলেন? রহমত ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এমনইভাবে নারীদের জন্য তিনি ছিলেন রহমত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে মেয়েদেরকে তারা মনে করত মানে খুব খারাপ মনে করত। কারো ঘরে যদি মেয়ে হইতো ওই মেয়ে বাচ্চাকে তারা জীবন্ত পুঁতে দিত। বলেন না নাউযুবিল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মেয়েদেরকে সম্মানিত করেছেন। মেয়েদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো ঘরে যদি একটি অথবা দুইটি মেয়ে সন্তান হয় আর এই মেয়ে সন্তানকে লালন পালন করে বড় করার পরে কোনো ভালো পাত্রের কাছে বিবাহ শাদী দেয়, সে আর আমি জান্নাতের মধ্যে ওই দুইটা আঙ্গুলের যেভাবে থাকবে কাছাকাছি এভাবে জান্নাতে আমি তার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এমনকি সাহাবী কেরাম যারা সাহাবী হয়েছিলেন পরে, এমন একজন সাহাবী ছিল, নামটা আমার মনে আসতেছে না, ওই সাহাবী তিনি একদিন নবীকে বললেন যে হুজুর আমি তো আমার নিজের মেয়েকে নিয়ে সেটা আমি কবর, এভাবে মেয়েটা আমার দাড়ি মুছে দিত, আমি কবর করতেছিলাম অর্থাৎ গাঁথা করতেছিলাম, মেয়ে তো আর জানে না আমি কি করতে আসছি। মেয়েটা আমার দাড়ি থেকে মাটি পালাইতেছিল, বাবারে বলতেছিল যে আব্বা কি করবেন এটা দিয়া, বাবা বলে না। ওই সাহাবী তিনি পরবর্তীতে সাহাবী হয়েছিলেন, তিনি নিজের হাতে এই মেয়েটাকে জীবন্ত পুঁতে দিয়েছিল। বলেন না নাউযুবিল্লাহ। সেই মানুষগুলোকে স্বর্ণের মানুষে রূপান্তর করেছিলেন তিনি কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে নারীকে কে মর্যাদা দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল হইল। কুরআনে আল্লাহ বলেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, এবং তোমরা ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। এটা কুরআনের আয়াত। এরপরে আরেক আয়াতে আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা হইল তোমাদের জন্য পোশাক, তোমরাও তাদের জন্য পোশাক। অর্থাৎ একে অপরের প্রতি তোমরা কি থাকবা? ভালোবাসায় থাকবা, মিলেমিশে চলবা। অর্থাৎ যেমন পোশাক ছাড়া মানুষ যেমন চলতে পারে না, এমনভাবে একটা নারী পুরুষ যখন তারা বিবাহিত হয় তখন একজনকে ছাড়া আরেকজন যেন চলাটাই যেন তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। যাদের স্ত্রী চলে গেছে অথবা মারা গেছে তখন তারাই বুঝতে পারে যে তার স্ত্রীর মূল্যটা কতটুকু ছিল। যখন তাকে তখন তো মূল্য দেয় না, তখন মনে করে গালাগালি মারামারি সবই করতে থাকে, কিন্তু যখন চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আরে এই বেড়ি থাকলে এনে আমার একটু জ্বালা যন্ত্রণা করতো, আমার একটু সুখ দুঃখ দেখতো, এখন তো কেউ দেখে না। হায় হায়, এখন তো কেউ দেখে না, আমার একটা পিঠা দেয় না, একটা পানি আগায় দেয় না, আমার দেখেওই না। ছেলের বউরা দেখবো নাকি? আপনার বউ আপনারা দেখবো, ছেলের বউরা দেখবে না। তো অন্যরা আপনার মেয়েরাও হয়তো দেখবে না, আপনার ছেলেরাও এতটুকু দেখবে না যতটুকু আপনি আমার স্ত্রী আপনাকে দেখবে। সুতরাং এই স্ত্রীদের মর্যাদা কে দিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের একটা রীতি ছিল, যখন মেয়েদের মাসিক হইতো তারা মেয়েদেরকে ঘর থেকে বের করে দিত। বলেন না নাউযুবিল্লাহ। কতটুকু বেদতুমি ছিল তারা দেখেন। অর্থাৎ ওই মেয়েকে নিয়ে সে চলবে, কিন্তু তার যখন একটা
একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা অসুস্থতা, এটা কিন্তু কোনো মেয়ে নিজের থেকে হয় না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতি মাসে তার একটা এই যে মিন্স হয়, এই মিন্সটাকে তারা খারাপভাবে নিত। এটা যখন হইতো তখন ওই মেয়ের মুখে দেওয়া পানি তারা খাইতো না, অর্থাৎ মনে করেন ওই মেয়ে যদি কোনো একটা গ্লাসে পানি খাইতো ওটা খাইতো না, এমনকি মেয়েটাকে ঘর থেকে বের করে অন্য করে রাখতো, আলাদা জায়গাতে রেখে দিত। বলেন না নাউযুবিল্লাহ। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মিন্স হইতো, মাসিক হইতো, তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে বলতেন যে তুমি এই হাঁটিটাকে তুমি চাপায় চাপায় একটু ছুঁয়ে খাইয়া দাও, এরপর আবার ওই হাঁটিটাকে তিনি খাইতেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝাইছেন যে এটার মধ্যে কোনো ধরনের নফরত বা ঘৃণার কোনো কিছু নাই, কারণ এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা অসুস্থতা, সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্মান দিয়ে গেছেন এই নারী জাতিকে। নারীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? রহমত। বলেন সুবহানাল্লাহ। এমনইভাবে বৃদ্ধদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বৃদ্ধকে, দাড়ি পাকনা মুরব্বীকে যদি কেউ সম্মান করে, সালাম দেয়, একটা জিনিস আগায় দেয়, লাঠিটা আগায় দেয়, একটু দৌড়ে দৌড়ে বাড়িতে নিয়ে দিয়ে আসে, সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করলো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মানে আল্লাহরে সম্মান করলে যেমন, একটা বৃদ্ধ মানুষকে সম্মান করলে এমন। অর্থাৎ এটা সম্মান বুঝাইছে নাকি, একটা বৃদ্ধ মানুষকে এতটুকু সম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। এমনইভাবে ব্যবসায়ীদের জন্য তিনি রহমত ছিলেন। হাদিস শরীফে আছে, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। অর্থাৎ আত্তাজিরুস সাদুকুল আমিন, বিশ্বস্ত সত্যবাদী যে ব্যবসায়ী হবে, তারা মান নাবিয়্যিন, তারা কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন, এবং যারা সিদ্দিক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনভাবে পৃথিবীতে যারা সত্যবাদী ছিল তাদের সঙ্গী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াস শুহাদা, এবং যারা শহীদ হবে তাদের সঙ্গী হবে যারা সৎ ব্যবসায়ী হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়ীদের জন্য কি ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত স্বরূপ। এমনইভাবে শিশুদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত স্বরূপ। শিশুদের জন্য, অর্থাৎ শিশুদেরকে, একটা হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করবে না এবং বড়দেরকে সম্মান করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যারা এই বাচ্চাদেরকে সম্মান করবে না, স্নেহ করবে না, মুরব্বীদেরকে সম্মান করবে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই না। এটা কুদানি দিয়ে গেছেন, এটা রাগ করে গেছেন এই কথা বলার দ্বারা। তার দ্বারা বোঝা গেল এই বাচ্চাদেরকেও কী করবো? আমরা স্নেহ করব। অনেকে দেখবেন তবিয়ত খারাপ, এ যদি নিজের থেকে একটু শক্তি কমওয়ালা কেউ পায়, এরা পিটাইতে থাকে। মুরব্বী হইলেও মানুষকে মারতে দেখে, এমনকি দেখবেন যে একটু ছেলেরা শক্তিশালী ছেলে হইলে ওই ছোটোদেরকে মারতে দেখে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে পারে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হইল, আপনার থেকে যারা কমজোর আছে, ছোটো আছে, তাদেরকে আপনি স্নেহ করবেন, আর যারা বড় আছে তাদেরকে আমি কি করব? সম্মান করব। এমনইভাবে ফেরেশতাগণও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের অংশ পেয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, অনেকেই তো অনেক রহমতের হিস্সা পেয়েছে, অংশ পেয়েছে আমার, এখন তুমি বলো, তুমি কি কোনো আমার রহমতের হিস্সা, অংশ পেয়েছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, জি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসার আগে আমি আমার নিজের পরিণতি নিয়ে, অর্থাৎ শেষটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম যে আমার কি অবস্থা হবে। তবে আপনি আসার পরে যখন কোরআনের আয়াত নাজিল হইল আমার ব্যাপারে, তখন আমি আমার নিজের ব্যাপারে একটা আস্থা অর্জন করলাম যে হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো আমাকেও কি করবেন, কাল কিয়ামতের মাঠে একটা সম্মান দিবেন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين إنه
লাকাউলু রাসূলিন কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহীটা আসে এটা হলো একজন সম্মানিত দূতের দেওয়া ওহী। বলেন সুবহানাল্লাহ। জি কুওয়াতিন, যিনি শক্তিশালী, ইনদাজিল আরশি কুওয়াতিল মাতিন, এবং আরশের অধিপতির কাছে উনি অনেক বেশি মজবুত এবং শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি এই কোরআনের আয়াত যখন জানতে পারলেন তখন তিনাকে বুঝতে পারলেন যে শেষে দিয়ে বলা হয়েছে মুতাআইন, যাকে অনুসরণ করা হয়, সাম্মা আমিন, এমনকি তিনি বিশ্বস্ত। এইটা যখন তিনি নিজে জানতে পারলেন যে আমার ব্যাপারে কোরআনে এই সার্টিফাই করেছে যে হ্যাঁ আমি একজন বিশ্বস্ত, আমার মধ্যে কোনো হেরফের নাই, তাহলে আমার পরিণতি ভালোই হবে। এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত প্রমাণিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদের জন্য রহমত ছিলেন। দুশমনদের ব্যাপারে কিন্তু আমাদের খুব কঠোর নীতি, যে সুযোগ পাও অবস্থা খারাপ করে দেব, সাধারণ যেটা আমাদের যে নীতি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন দেখা গেল যে আপনি আমার এই কাফের মুশরিকদেরকে তিনি কিন্তু আয়ত্তে পেয়ে গিয়েছিলেন। আয়ত্তে পাওয়া যাওয়ার পরে তিনি বলেছিলেন যে তোমাদেরকে আমি ওই কথাই বলবো যেটা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে বলেছিল। বলেন সুবহানাল্লাহ। তখন যখন ক্ষমতায় এসে গেছেন তখন কিন্তু মক্কার যে কাফের মুশরিক যারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পাথরের মধ্যে শুয়াইয়া পুরা রৌদ্রের মধ্যে ঘুরাইতো, যারা অনেকের কালি লাগাই দিয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কষ্ট দিয়েছিল, যারা অনেককে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছিল, এমনভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলেকে হত্যা করেছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এমন অনেক সাহাবায়ে কেরামকে যারা হত্যা করেছিল, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরো টলারেন্স, অর্থাৎ ন্যূনতম কোনো ছাড় নাও দিতে পারতেন। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে যে কথা বলেছিল আমিও তোমাদের ব্যাপারে সেই কথাই বললাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর থেকে আমাদের জীবনের শিক্ষণীয় আসেনি, শিক্ষার অনেক কিছুই আছে, যেটা আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে দেখবেন যে অন্তরটাও শান্তি হয়ে যাব, সব শান্তি আর শান্তি চলে আসবে। আর নবীর জীবনে যদি আমরা আদর্শকে অনুসরণ না করি তাহলে আমাদের জীবন জাহান্নামের টুকরা হয়ে যাবে। দেখবেন যে নবীর আদর্শ যে আপনার ভিতরে চলে আসে, আপনার চলাফেরা চাল চলন সব কিছুর মধ্যে খুব ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নবীকে আদর্শ মেনে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা ছাড়া আগে সুন্নত পড়েন নাই